বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন। আর নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার নাস্তিক কমিউনিস্ট, তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন। এখন কাদের দাবি সত্য, কাদের দাবি মিথ্যে, এটা প্রমাণ করতে হবে। প্রথম শেখ সাহেবকে, তিনি জনাব শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা একরামউদ্দিন, শেখ একরামউদ্দিন, শেখ একরামউদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিনের বাবা শেখ জানে মাহমুদ ওরফে তেকরি শেখ, শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ, জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউয়াল, যিনি 1463 ইসরাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে ধর্ম প্রচার করার জন্য। সোনারগাঁয়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। তেনার পূর্বপুরুষ সোনারগাঁয় শেখ আব্দুল আউয়াল, যিনি ইরাক থেকে এসেছিলেন, তিনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একজন শাগরেদ ছিলেন। তেনারই বংশধর বুরহানুদ্দিন সাহেব, শেখ বুরহানুদ্দিন সাহেব, তিনি টঙ্গীপাড়ায় এই দ্বীন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন। সেখানে তিনি দ্বীন প্রচার করেন। আমরা কি দেখেছি, শেখ সাহেবের উত্তরসূরিরা একজন ধর্ম প্রচারক ছিলেন, ইরাক থেকে এসেছেন ধর্ম প্রচার করার জন্য। শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, তার দাদা একজন দিনদার, তার পূর্বপুরুষ সবাই মুসলমান। কাজে কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট, আমি বলবো তুই মিথ্যা বলছো, সে একজন মুসলমান, সে একজন মুসলমান। এবার আসুন, শেখ সাহেব প্রথম কেন জেলে গিয়েছিলেন আপনাকে জানেন? পড়েছেন? আমি নিয়ে এসেছি দলিল, অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের। এই বইয়ের মধ্যে আপনি দেখেন শেখ সাহেব কে ছিলেন, কি করেছেন। যারা তাকে নাস্তিক বানাবার পায়তাল করে দিচ্ছেন, আমি বলবো তুমি নিজে নাস্তিক, কাজে তোমার চক্ষু দিয়ে অন্যকে নাস্তিক দেখো। তুমি যদি মুসলিম হও তাহলে তোমার চক্ষু দিয়ে আরেকজন মুসলিমই দেখবা। আমি কিছু প্রমাণ দেই। এটা হলো আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সম্পাদনা করেছেন। এই বই উদ্বোধন করার জন্য দুই বোন খুবই কেঁদেছিলেন, জেলখানায় বসে তিনি এই বই লিখেছিলেন। শেখ সাহেব প্রথম জীবনে জেলে গিয়েছিলেন, তখন তিনি অষ্টমে পড়েন বা সপ্তমে পড়েন। তিনি এসছেন বাড়িতে, তাকে বলা হলো হিন্দু জমিদার একজন মুসলমানকে ধরে নিয়ে গেছে। তিনি তার দল বল নিয়ে সেই বাড়িতে গেলেন যে ছেড়ে দেন, কিন্তু না, ছাড়ে নাই। তখন তিনি জোর করে তাকে নিয়ে এসছে। এরপর সেই হিন্দু জমিদার তার বিরুদ্ধে কেস দিয়েছিল, সেই কেসেই তিনি প্রথম জেলে গিয়েছিলেন। এরপর মধ্যাস এরপরে শেখ সাহেবের একটা ইতিহাস আমি বলবো। আমরা তাকে শুধু মনে করি, আজকে আমি বক্তৃতা করবো না, আমি কিছু বই পড়ে শোনাবো। আজকে বক্তৃতা করবো না, জাহেল এবং মূর্খদেরকে শোনাবো যে সে কি ছিলেন। শেখ সাহেব শুধু বাংলাদেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেন নেই, তিনি পাকিস্তানের স্বাধীনতা আনার জন্য চেষ্টা করেছেন। এই পাকিস্তানকে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন।